যদি ইসলামী দল নাম দিয়ে কোরআন সুন্নাহ মানতে অপারগতা হন, তাহলে বাংলার জমিনে যারা সালাফি আহলে হাদিস আছে তারা কিন্তু আল্লাহর কাছে দোয়াটা করে দিয়েছে, এই দোয়া যদি কবুল হয়ে যায় কিয়ামতের আগ পর্যন্ত আপনি ইসলামী খেলাফত পালন করতে পারবেন না একমাত্র সালাফি আহলে হাদিস ছাড়া। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি আহলে হাদিসের বাংলাদেশ। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে সালাফি আহলে হাদিসের যে বিশুদ্ধ দ্বীন যথাযথভাবে মসজিদ মাদ্রাসা দাওয়াতের মাধ্যমে পরিচালনা হচ্ছে, একাধিক মানুষ তারা কোরআন ও সুন্নাহর কাছে মাথা নত করবে, একাধিক মানুষ নামধারী ইসলামী দলগুলিকে বর্জন করে কোরআন সুন্নাহর কাছে মাথা নত করবে। সেদিন আপনি আফসোস করে আর কুল পাবেন না। অতএব আসুন কোরআন এবং সুন্নাহকেই মেনে নিন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। সালাফি আহলে হাদিস মসজিদে নির্যাতন করে লাভ নাই। আপনি মসজিদ ভাঙবেন, ঈদ ঢেল পাটকেল, অসুবিধা নেই। আমরা সালাত আদায় করব রোদ ধরে, আল্লাহ সেখানে ঈমানি তেজ সালাত কবুল করে নেবেন। আমরা সালাত আদায় করব রাস্তায়, আল্লাহ সেখানে সালাত কবুল করে নেবেন। অতএব মসজিদ ভেঙে লাভ হবে না, ঈমান তো ছিনিয়ে নিতে পারবেন না। ঈমান আছে হৃদয়ে, দেহের মধ্যে ঈমান লুকিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান দিয়েছেন, যে তেজ দিয়েছেন, এই তেজ আপনি যদি বের করতে না পারেন তাহলে লিখে রাখেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবে। অতএব মসজিদে মাদ্রাসায় কোনো প্রকারে আঘাত করে লাভ নাই। ঈমান দিয়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আমিন।